নতুন নতুন পায়রাগুলো ঝুঁটুন বেঁধেছে। এ যুগের বক্তারা সব কামাতে শিখেছে। আসসালামু আলাইকুম সম্মানীয় আজকের ভিউয়ার্স, আজ কথা বলবো বাংলার বিখ্যাত অ্যান্ড পপুলার অ্যান্ড সবারই স্বনামধন্য মৌলানা সাহেবকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। তিনার বক্তব্য নাকি কেউ রেকর্ডিং করতে পারবে না। তিনি যে কোনো জায়গায় প্রোগ্রাম করবেন, কয়েকটা চ্যানেল ব্যতীত কেউ তার বক্তব্য রেকর্ডিং করতে পারবে না, কেননা তিনি সবার কাছ থেকেই তিনি কমিশন পান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে তুমি লোকেদের মধ্যে প্রচার করে দাও, যাতে করে লোকেদের কাছে পৌঁছে দেয়। এই বক্তা, যিনি বাংলার বিখ্যাত পপুলার এবং ভাইরাল, সবার কাছে এখন প্রিয় মুমতাজুল ইসলাম, যার রেট 25,000 টাকা অ্যাডভান্স আগে স্টেজে ওঠার আগে। সেই সব বক্তার মুখে যখন এরকম একটা কথা শোনা যায় যে আমার বক্তব্য কেউ রেকর্ডিং করবে না, রেকর্ডিং করলে তার নামে মামলা দিব, কথাগুলো আপনি শুনুন। আমার বক্তব্য পশ্চিমবাংলায় 2-3টে ইউটিউবার আছে, শুধুমাত্র তারাই রেকর্ডিং করবে, আর আদার্স একজনও যেন আমি কোনোদিন না দেখি যে আমার ক্যামেরার সামনে এসেছে। তাহলে আপনারা ভাবুন যে একটা মানুষ তার বক্তব্য রেকর্ডিং করে তার বাড়িতে তার বিবিকে, তার মেয়েকে, তার ভাইকে শোনাতে পারবে না, তিনি পরিষ্কারভাবে বাধা দিয়ে দিচ্ছে। সম্মানীয় আজকের ভিউয়ার্স, মানে বর্তমান যুগের প্রত্যেকটা বক্তায় এমন টাকার নেশা তাদের প্রতি লেগে গেছে। কবি রবীন্দ্রনাথ বলেছিল, এ জগতে হাই সেই বেশি যায়, সেই বেশি চায় আছে যার ভরি ভরি। মানে বক্তাদের এককালীন কিছুই ছিল না, এখন তাদের যত হচ্ছে ওদের ততই মন চাইছে। মানে বক্তারা আজকাল কয়েকটা বক্তা ব্যতি রেখে প্রত্যেকটা যারা ইসলামিক স্কলার বলে আমরা সমাজে চিনি, এরা শুধু ইসলাম প্রচারের জন্য দৌড়ে বেড়ায় না, কিসের জন্য? ইনকামের জন্য। জালসার সময় বা জালসার সিজন ব্যতীত এক ব্যাটাকে আপনি যদি ডাকেন, মাওলানা সাহেব এটা তো আনসিজন, আপনার কোনো ডেট নাই, আসুন না, আমরা কয়েকটা মানুষকে ডেকেছি, আপনি কয়েকটা ভালো মন্দ কথা বলবেন, পাবেন? কাউকে পাবেন না। ব্যতিক্রম কি আসতে পারে? তাহলে বর্তমান যে এই যুগে এরকম বক্তারা এরকম মানুষের বিরুদ্ধে কথা বলে, মানুষকে এরা সঠিক পথ দেখা ব্যতিরেক মানুষকে নিয়ে এরকম সমালোচনা, মানুষের প্রতি এরকম কটু, আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেব। তিনি এরকমও বলেছেন যে তিনি আইনি ব্যবস্থা নিতে পারে। তাহলে ভাবুন, আজকের এই বক্তা জগৎটা বা এই জালসা জুলুস, এটা কোনো ইসলামিক প্রচারের কোনো মাধ্যম নয়, এটা একটা বক্তার ইনকামের মাধ্যম। এবং মাদ্রাসা যে তৈরি করেছে, সব মাদ্রাসায় জালসাগুলো হয় তাদের একটা ইনকামের মাধ্যম। ইসলামের মাধ্যম বলে কিছু নাই, বক্তারা হয়েছে ইনকামের মাধ্যম আর মাদ্রাসাও করেছে ইনকামের মাধ্যম। ইসলাম প্রচার সেরকম কোথাও হয় না, কোনো জালসাতেও হয় না। জানি না আল্লাহ রাব্বুল আলামিন এসব ফিতনাবাজ বা আমাদের মতো এসব সাধারণ মানুষ, এইসব মানুষের প্ররোচনায় পড়ে, মানুষের ঢপে পড়ে মানুষের কল্যাণ করতে কতদিন পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব বক্তাদেরকে, যারা ভাইরাল বক্তা, যারা ইনকামের জন্য আজকাল গোটা বিশ্ব ছুটে বেড়াচ্ছে, গোটা দেশ ছুটে বেড়াচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এদেরকে এবং আমাদেরকে সঠিক বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।